অন্য দিনের থেকে আজকে সকালে তাড়াটা একটু বেশি। এই তো বেরোবে এখনই বরমশাই, সে কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। সমস্ত রান্না হয়ে গেছে, টিফিনও বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি যা হলো সেটাই দিলাম করে। আর তোমাদের দাদাভাই তো বলছিলই যদি সিদ্ধ ভাত হয় আমাকে সিদ্ধ ভাতও করে দাও, কোনো অসুবিধা নেই। ও বাড়ির খাবার খেতে ভীষণ পছন্দ করে, বাইরের খাবার একদমই খেতে চায় না। মাঝে মধ্যে যখন দিতে পারি না, খুব শরীর অসুস্থ থাকে, তখনই বাইরের খাবার খাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের বারটা হলো মঙ্গলবার। এই যে বরমশাই বেরিয়ে গেল, এখন দুই ভাই বোন এখনও ঘুমোচ্ছে। আর এই ফাঁকে আমি সমস্ত মশারি, বেড কভার, আজকে রৌদ্রটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। এবার মনে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের মানে আম কাঁঠাল পাকার গরমটা পড়েছে। তো যাই হোক, বেশি গরম পড়লেও আবার উসপিস উসপিস করি, কিন্তু এই যে একটু রৌদ্র না উঠলে তো এইসব জামাকাপড় শুকোবেই না ধুলে। তো রৌদ্রটা যেহেতু উঠেছে, এর আগের দিন আমি ভাবছিলাম যে যদি রৌদ্রটা ওঠে আমি সমস্ত জামাকাপড় ভিজাবো। তো যেমন সেই কথা মতোই রৌদ্রটা উঠেছে, তো বেশ ভালোই। আমি তো সকালবেলা উঠেই তো ভীষণ খুশি। তো দেখতে পাচ্ছ আগে ওই যে বরমশাই চলে গেল, এদিকে দু ভাই বোন উঠে পড়েছে। দুজনকে ব্রাশ দিয়ে আমি সমস্ত জামাকাপড় সার্ফের জলে ভিজিয়ে রাখছি। এবার ভিজানো হয়ে গেলে ওই দেখো ছেলে ব্রাশ করছে, এদিকে মাম্মাম সোনা চলে এসেছে, এদেরকে একটু মুখটা ধুইয়ে দেবো। ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো গুটি গুটি পায়ে আমার মামাম সোনাও এসে পড়েছে। সকালের খাবারটা আমি খাইয়ে দিই ছেলেকে খাইয়ে দিয়ে মুখ টুক ধুয়ে পাশের রুমে জানালাটা খুলে দিলাম। এই ঘরের জানালাটা একটু দেরিতেই খোলা হয়, আর আমাদের ঘরের জানালা ঘুম থেকে উঠে আগে জানালা খুলি। ছেলেকে ড্রেসটা পরিয়ে, বাকি ছিল মোজা আর জুতো পরানো, সেটাও পরিয়ে দিচ্ছি কারণ এখন সময় হয়ে গেছে। এবার ঘরে এসে মুখে ক্রিমটা দিয়ে দিচ্ছি গালে, আর এদিকে মাথায় হালকা একটু তেল দিয়ে দেবো। আর এরপর পালা হচ্ছে মাম্মাম সোনাকে জামাটা চেঞ্জ করে দিলাম। একটু মাম্মাম সোনাকে এখন একটু সাজুগুজু করিয়ে দেবো। সকাল থেকে মাম্মাম সোনার পাপার জন্য, মাম্মাম সোনার দাদার জন্য, সবার লাস্টে আমার মাম্মাম সোনার জন্য একটু সময় বের করতে হয় আমাকে। এই দেখো একটু কোলে নেওয়ার জন্য তো ভালো করে সময়ও পাইনি, রান্নার পাশাপাশি এদেরকে সামলাই। এরাই হলো আমার মানসিক শান্তি। সত্যি কথা বলতে, যে শান্তি টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না। আর এই দেখো ছেলে এখানে বসে আছে, ঘড়ির কাঁটায় 10:45 বেজে গেছে। ওই যে ওগুলো সব ভেজালাম, ঘড়ির কাঁটায় বাজে, তো এখন দেখালাম কটা বাজে। ছেলে বসে আছে, তো আমি ভাবলাম এগুলো ধুয়ে দিই। কখন আবার বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো ভিজিয়ে না আমি এক প্রকার ভয়ই পাচ্ছিলাম যে এই বুঝি বৃষ্টি নামে, বাস বৃষ্টি নামলেই তো সব গেল, এগুলো কিছুই শুকাবে না। তো সে কারণে তাড়াতাড়ি করে ওগুলো মেলে দিলাম। তারপরে ঘরের দুটো পাপোশও ধুয়ে দিলাম, ধুয়ে ওই চালের উপর দিয়ে দিলাম। আর দেখো বিকেলে সমস্ত কিছু শুকিয়ে গেছে। দুপুরের দিকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছিল হবে, তবে বৃষ্টিটা কিন্তু হয়নি আমাদের এদিকে। হালকা 2-1 ফোঁটা পড়ে আবার বন্ধ হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। তো আমি যেই ভয়টা পাচ্ছিলাম আশা করি সেইটা হয়নি, শুকিয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। বিকেল থেকে জানো তো মামাম সোনা মাথায় উঠাতে পারছে না, মাথাটা হয়তো ব্যথা করছে না, ঘুরাচ্ছে, মানে মাথাটা শুধু ঘাড়ে নামিয়ে দিচ্ছে। মেয়েটা আমার শুয়ে আছে হঠাৎ করে, মানে এর আগে তো ওই জ্বর ছিল কিছুদিন, হয়তো শরীরটা দুর্বল হয়ে গেছে, আর ঠান্ডাও লেগেছে। ঠান্ডার থেকে অনেক সময় মাথাটা ভারী ভারী হয়, ওষুধ খাইয়ে দিয়েছি, এখন একটু ঘুমোচ্ছে। উঠোনটা ঝাড়ু দিয়ে গেটের সামনেটা একটু জলে ছিটে দিয়ে নিলাম, কারণ সন্ধ্যাটাও দিতে হবে এখন। আর প্রত্যেকটা ঘরের সামনেও আমি জলে ছিটে দিয়ে দিয়েছি। ছেলে যেহেতু পড়ার সময় হয়ে গেল, তো ভাবলাম ছেলেকে আগে পড়তে দিয়ে এসে তারপরে আমি সন্ধ্যাটা দেখাবো। ছেলে এখন ওই মিষ্টি ছিল, মিষ্টিটা খেয়ে গেল। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। প্রতিটা ঘরে ধূপকাঠিটা ভালো করে ঘুরিয়ে পর্দাগুলো নামিয়ে দিলাম।
আর এদিকে আজকে আবার জল দিয়ে গেল, আজ থেকে আবার আমাদের কেনা জল খাওয়া শুরু হলো। মেয়েটা দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে, 8:16 বাজে এখন। তোমাদের দাদাভাই আজ কাঁকড়া আর কাতল মাছ নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই কাঁকড়াটা বানিয়ে দিচ্ছে আমাকে, কারণ অনেক বড় বড় কাঁকড়া, এগুলোকে আমার দেখেই ভয় লাগছিলো, আমি আর বানাবো কি। কাঁকড়ার জন্য ফোনে করেছিল, যিনি বিক্রি করে তার নাম্বার এনে রেখেছে, আর উনিও যখন কাঁকড়া থাকে তখন বলে। তো এই যে আজকে পেয়েছে, তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে। ছাড়বো কাঁকড়া নিয়ে দৌড়াদৌড়ি, এগুলো খুব স্পিডে দৌড়ায়। কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে আমি এই যে নিচে সবজি করছিলাম, আমার মনেই নেই যে আমি কড়াই বসিয়েছি। দেখো আমার কড়াইটা কতটা পড়ে গেছে, কালকে মাছতে গিয়ে আমার কিন্তু একদম 12টা বেজে যাবে। তো যাই হোক, এই কড়াইতেই রান্না করছি। আর এখানে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলু ছাড়া করব, তবে আমি ছেলে যেহেতু আলু খেতে পছন্দ করে, ছেলের জন্য একটা পিস আলু দেবো, মানে একটা দেবো আলু। আর ছেলের জন্য তো মাছ এনেছে, আলাদা করে আর করব না, এখানেই একটা মাছ দিয়ে দেবো, হয়ে যাবে। ওই একটা মাছ আবার কি আলাদা করে করব। আর এদিকে দেখো ওই যে মাছটাও ভেজে নিয়েছি, কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেলেই আমি মশলা রেডি করে রেখেছি। তো কী কী মশলা রেডি করেছি সেটাও তোমাদের বলছি। আমি বাটা মশলা রেডি করে নিয়েছি, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আছে, আর জিরে, ধনে। গোটা ধনে ছিল, আমি কাঠখোলায় ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে লালচে লালচে করা হয়ে গেলে, আর আলু একটা দিলাম শুধু ছেলের জন্য, কারণ ছেলের জন্য আলু দিতেই হবে। আর তোমাদের দাদাভাই আলু দিতে মানা করলো। মেয়েটা ঠান্ডা লেগে গেছে, আবার ওষুধ খাওয়ানো হলো। ঘুমাচ্ছে টিভিটাকে নিয়ে। ছেলে আসেনি এখনও, চলে আসবে। তোমাদের দাদাভাই স্নানে গেল, আর আমি এদিকে রান্নাটা করছি। ছেলে পড়ে চলে এসেছে, দুটো ঝাড়বাতি ছিল আগের বছরে, পরিষ্কার করতে পেয়েছি, এখন সেটাকেই এখন ধরাতে হবে। দেখতে পাচ্ছ আমার রান্নার এখান থেকে ধরিয়ে নিচ্ছে। কাঁকড়ার ফাইনাল লুকটা দেখাচ্ছি তারা। এই দেখো হয়েছে না দেখতে লোভনীয়? কার কার খেতে এই প্রথম আমার ছেলে আজ কাঁকড়া খেলো, খাচ্ছে দেখেই তো দিচ্ছি। এই হলো আমার নাইট ক্রিম, একদিন দেই তো দুদিন দিতে ভুলে যাই। আজকে মনে আছে আজকে দিচ্ছি। তো ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, মেয়ের চোখে আমার ঘুম নেই। হ্যালো, গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।